ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ষষ্ঠ দিনের আলোচনা চলছে। রাষ্ট্রের মূলনীতি, উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ও সংসদে নারী প্রতিনিধিত্ব নিয়ে আলোচনা হচ্ছে। স্বাগত বক্তব্যে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড় দেওয়ার আহ্বান জানান। 16 বছর ধরে অব্যাহত সংগ্রাম, 53 বছর ধরে বিভিন্নভাবে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম, তারই একটা পর্যায়ে আমরা এখানে সকলে বসতে পেরেছি। ফলে রাষ্ট্রের স্বার্থ, জাতির স্বার্থকে ঊর্ধ্বে রেখে সকলে মিলে অগ্রসর হতে পারি, সেটা আপনারা বিবেচনা করবেন। আমি বারবার বলেছি যে আপনারা সকলকেই খানিকটা ছাড় দিতে হবে। আলোচ্য বিষয়ে রাজনৈতিক দলের প্রতিনিধিরা তাদের দলীয় মতামত জানাচ্ছেন। কোনো ধর্মের প্রতি কোনো রূপ পক্ষপাতিত্ব করবে না, কোনো সম্প্রদায়ের প্রতি পক্ষপাতিত্ব করবে না, কোনো জাতির প্রতি পক্ষপাতিত্ব করবে না, সকলের প্রতি সুবিচার করবে। এই বিষয়টাকেও কিভাবে সংবিধানের মূলনীতিতে উল্লেখ করা যায়, সেই বিষয় নিয়ে আমাদের ভাবনার জায়গা রয়েছে। কোন বিষয়গুলো অবশ্যই থাকতে হবে সেই বিষয়ে আমাদের কোনো ঐকমত্য সম্ভব কিনা সেটা আপনারা প্রস্তাব করেছেন। পঞ্চম সংশোধনী বা 72 সংবিধান যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেখানে আমরা দেখি যে গণতন্ত্রটা সব জায়গায় আছে, সুতরাং এটাতে আমাদের একমত হতে কোনো অসুবিধা নাই। আমরা ভেবেছিলাম হয়তোবা এইভাবে করবেন যে ওই 4 মূলনীতির সাথে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখিত হবে। কথা বলছি, এইটা হলে আলোচনা একরকমের হতো। এর আগে 5 দিনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের আলোচনার বেশিরভাগ ক্ষেত্রেই ঐকমত্যে পৌঁছাতে পারেনি। এই পর্বে ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে মোট 20টি বিষয় নিয়ে আলোচনা করার কথা আছে ঐকমত্য কমিশনের। কাজী ফরিদ, বৈশাখী সংবাদ, ঢাকা।